হচ্ছে আগের দিন যে তোর মানে অঙ্কগুলো তোদের করতে দিয়েছিলাম দুটো আর.ডি. শর্মার থেকে, সে আর.ডি. শর্মার অঙ্কগুলো যেহেতু আমি তোদের খাতা চেক করতে পারছি না, আপাতত তোদের যাতে খাতায় মানে থাকে, আমি সেই অঙ্কগুলো আর কি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি পরপর অঙ্কগুলো করে দিচ্ছি, তোদের যদি কোনো আটকায় সেটা করে নিস, আর বাকি অঙ্কগুলো তোরা যা প্র্যাকটিস করেছিস সেগুলো তো আমাকে এসে পরে দেখাবি। ঠিক আছে, আমি অঙ্কগুলো পরপর করে দিই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আমার যতদূর মনে আছে করেছিলিস তোর হচ্ছে রাজদীপ হচ্ছে একের হচ্ছে 5টা করেছিলিস, একের সবকটা আশা করি করেছিলিস, আর হচ্ছে তোর বাকি ছিল হচ্ছে 2 থেকে, আমি তাহলে 2 থেকে পড়া শুরু করি। ঠিক আছে, তাহলে তোদের সুবিধা হবে। দেখ 2 থেকে করছি, ঠিক আছে, দেখে পরপর অঙ্কগুলো কোনটা কি। ঠিক আছে, দেখ কি বলেছে, প্রথম অঙ্কটা বলেছে x টু দি পাওয়ার a মাইনাস b, তার পাওয়ার আছে a প্লাস b। পরেরটা কত বলেছে, y টু দি পাওয়ার b মাইনাস c, সরি y না, x টু দি পাওয়ার b মাইনাস c, তার পাওয়ার বলেছে হচ্ছে তোর b মাইনাস c, এর আবার পাওয়ার মানে দ্বারা থাক দরকার নেই, যেমন ফরম্যাটটা লেখা আছে সেটা লিখে, নাহলে তোর আবার ভুলিয়ে ফেলবে। এর পুরোটার পাওয়ার দেওয়া আছে b প্লাস c, তারপরে একটা x টু দি পাওয়ার c মাইনাস a, এর পাওয়ার দেওয়া আছে c প্লাস a। আমরা কি জানি, a টু দি পাওয়ার n, তার পাওয়ার যদি n থাকে তাহলে হয় a টু দি পাওয়ার n। তাহলে কত আসবে, এটা দুটো পর পর গুণ আসবে, a মাইনাস b ইন্টু a প্লাস b, সেম ভাবে b মাইনাস c ইন্টু b প্লাস c, সেম ভাবে c মাইনাস a ইন্টু c প্লাস a। তার মানে কি হবে, ভালো করে ভেবে দেখ, তোর হচ্ছে এবার এই যদি আমরা ফর্মুলা, এখানে কি আছে, a প্লাস b ইন্টু a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে, এটা x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার, x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার। তার মানে এবার দেখ x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b কি আছে, x টু দি পাওয়ার a প্লাস b হলো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা 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 x টু দি পাওয়ার 0, তাহলে আসবে। বুঝতে পেরেছিস কি করে প্রুফটা এলো, সো দ্যাট করতে বলেছে। ঠিক আছে, এটা হয়েছে, হলে বলবি। হ্যাঁ হয়েছে, তাই রাজদীপ হয়েছে, করছি। করে নে। ঠিক আছে, তো চল পরের অঙ্কটায় যাই। 2 এর 3 নয়, 2 এর আর কি সেকেন্ড পার্টের অঙ্কটা মোরালেস সেম, খালি মানে প্রথম স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিয়েছে। দেখ আমরা কি জানি, আমাদের একটা ফর্মুলা ছিল a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n হলো। তাহলে এখানে দেখ কি আছে, 3 টু দি পাওয়ার a মাইনাস b, এর পাওয়ারে আছে a প্লাস b, সেম ভাবে এটা b মাইনাস c, টোটালটার পাওয়ারে আছে b প্লাস c, 3 টু দি পাওয়ার এটা কত c মাইনাস a, এর টোটাল পাওয়ারে আছে c প্লাস a। তাহলে আসবে তোমার হচ্ছে, তোর হচ্ছে আবার এই দুটো হচ্ছে গুণ হয়ে যাবে, মানে কি আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার
3 to the power b square minus c square, 3 to the power c square minus a square, তাহলে কত আসবে a square minus b square minus c square প্লাস c square minus a square। এটা কেটে গেল, এটা কেটে গেল, c square, তার মানে কত 3 to the power সব কেটে গেলে 0, তাহলে পাওয়ার কত আসবে? কি বলছিলাম, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1 আসবে। হলে বলবি, পরেরটায় যাব। হয়ে গেছে। তো পরেরটায় কি বলেছে, পরের অঙ্কটা দেখ, 27 টু দি পাওয়ার x, এটা আগের দিন করেই দিয়েছিলাম। 9/3 টু দি পাওয়ার x বলেছে, x এর 27 মানে কত 3 কিউব, 9 মানে 3 স্কয়ার, এটা মানে 3 টু দি পাওয়ার x, মানে কত, এটা 3 টু দি পাওয়ার 3x, 3 টু দি পাওয়ার 2 মাইনাস x। যেমন আমি কি বলেছিলাম, একটা ফর্মুলা ছিল a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে কি হয়, m আর n সমান হয়, উপরে দুটো পাওয়ার ইকুয়ালস হয়, তাহলে এই দুটো পাওয়ার হবে হচ্ছে তোর ইকুয়াল, যদি পাওয়ার ইকুয়াল হয় তাহলে কি হবে 3x সমান সমান 2 মাইনাস x, তাহলে কত 3x প্লাস x এর ভ্যালু 2, এদিক থেকে 4x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু কত আসবে 2/4, 2 কাটলে x এর ভ্যালু আসবে 1/4। মনে পড়েছে, আগের দিন এরকম করিয়ে দিয়েছিলাম। হাত চালিয়ে তাড়াতাড়ি কর, হাতের স্পিড খুব স্লো তোদের দুজনের, তাড়াতাড়ি কর। হয়ে গেছে। 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 4 নম্বর অঙ্ক গুলো হচ্ছে প্রত্যেকটার ভ্যালু বার করতে দিয়েছে, আমি একটার ইয়ে করে করে করাচ্ছি, একটার গ্যাপে গ্যাপে করাচ্ছি, তো তাহলে বাকিগুলো করবি। দেখ, কি বলেছে 2 টু দি পাওয়ার 5x ডিভিশন 2 টু দি পাওয়ার x এর ভ্যালু 2 টু দি পাওয়ার, সরি 2 টু দি পাওয়ার 25th রুট। আচ্ছা, একটা জিনিস মনে আছে, a টু দি পাওয়ার a টু দি পাওয়ার m, তার যদি nth রুট হয় মানে কি হয় a টু দি পাওয়ার m/n, এই ট্রিক্সটাই এইখানে অ্যাপ্লাই করব। আগে তো এটা 2 টু দি পাওয়ার 5x মাইনাস x, এটা গেল মাইনাস হলে আসবে 2 টু দি পাওয়ার 20/5, মানে কত 2 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তাহলে কি আসবে উপরে দুটো ইকুয়েট করলে 4x ইকুয়াল টু 1, তাহলে x এর ভ্যালু কত, এদিক এদিক সব কেটে দিই 1, x এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার।
হয়ে গেছে। হয়ে গেছে তো? তাহলে দেখ এর অঙ্কটা কি হবে, দেখ পরে 3 নম্বর অঙ্কটা যেটা আসবে 4-এর 1 করলাম আমি, 2 করব না, তোরা 2 করবি। 3-এর অঙ্কটা দেখ 4-এর 3 কি বলেছে, 4-এর 3 অঙ্কটা কি বলেছে, 3/5 টু দি পাওয়ার x ইন্টু 5/3 টু দি পাওয়ার 2x এর ভ্যালু কত, 1/5 টু দি পাওয়ার 7। দেখ এটা মানে কত, এটা প্রথমে লিখলাম 5/3 টু দি পাওয়ার 2x, এটা মানে আমরা কি লিখতে পারি 5/3 টু দি পাওয়ার মাইনাস x। কেন লিখতে পারি, কোনো কিছু a টু দি পাওয়ার 2 মানে কত, 1/a টু দি পাওয়ার মাইনাস 2, মাইনাসটা উপরে উঠে গেলে আবার হচ্ছে তো প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা মানে কত 5/3 তার হচ্ছে কিউব হলো, বা a টু দি পাওয়ার মাইনাস m মানে 1/a টু দি পাওয়ার, সেম ভাবে লেখা যায় a টু দি পাওয়ার m মানে এদিকে ঘুরিয়ে দিচ্ছি a টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে। দুইটা পর আমরা তাহলে কি হবে 5/3 2x মাইনাস x মানে কত 5/3 টু দি পাওয়ার, মানে কত 5/3 টু দি পাওয়ার x এর ভ্যালু 5/3 তার কি x এর ভ্যালু 3। এখানে আবার কোন ফর্মুলা কাজে লাগালাম, a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার n হলে n ইকুয়ালস টু n, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাই। বোঝা গেল? করে ফেলতে হবে। হয়ে গেছে। হয়ে গেছে তো? নেক্সট পরেরটা করাচ্ছি, 5-এরটা কি বলেছি, 2 টু দি পাওয়ার x মাইনাস 7 5 টু দি পাওয়ার x মাইনাস 4 এর ভ্যালু কত, 1250। হিসাবের ক্ষেত্রে কি বলেছি আগে, এইটার হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, 1250, 5 দিয়ে 2 50, 5 দিয়ে 50, 5 দিয়ে 10, আর 2 দিয়ে করলে 5, তাহলে 1 2 3 4 5, এই সরি 4টে 5 আর হচ্ছে তোর একটা 2 হলো, 2 টু দি পাওয়ার x মাইনাস 7 5 টু দি পাওয়ার x মাইনাস 4, 2 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 4। তাহলে দুটোরই হচ্ছে ইকুয়েট হবে, 2 টু দি পাওয়ার x মাইনাস 7 1, তাহলে x মাইনাস 7 কত 1, x এর ভ্যালু 7 প্লাস 1, x এর ভ্যালু আসবে 8, তাহলে কত 5 টু দি পাওয়ার x মাইনাস 4 এর ভ্যালু 5 টু দি পাওয়ার 4, তাহলে x মাইনাস 4 এর ভ্যালু কত আসবে 4, তাহলে x এর ভ্যালু কত আসবে 4 প্লাস 4, তাহলে x কমন নিলে আসবে হচ্ছে 8, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি, দুটো থেকে x এর ভ্যালু ইকুয়াল, তখন আমাদের অঙ্ক সঠিক প্রসেসে যাচ্ছে। হয়ে গেছে। এই হয়েছে দুজনার। হ্যাঁ। নেক্সট 5 হলো 7-এরটা দেখ, সাধারণ অঙ্কটা আসার মতো এখানে দেখ 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 এর ভ্যালু 1, তাহলে কত 5 টু দি পাওয়ার 2x প্লাস 3, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এখানে 5 দিয়ে আছে তাই 5 দিয়ে করছি, তাহলে কি হবে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়ালস টু n, মানে কত 2x প্লাস 3 সমান সমান 0, 2x ইকুয়ালস টু মাইনাস 3, তাহলে x এর ভ্যালু কত মাইনাস 3/2। একদম ছোট্ট অঙ্ক। আচ্ছা 9টা এখানেই ধরে যাবে, ফর্মুলাটা একটু উপরে তুলে দিই তাহলে হচ্ছে 9 হচ্ছে ফর্মুলাটা নিচে লিখে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n মানে m ইকুয়ালস টু 9 এর অঙ্কটা
কি বলেছে, রুট আন্ডার 3/5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এর ভ্যালু কত, 5/27, তাহলে কত, 3/5, এই টোটালটা দিয়ে নিচে চলে যাবে হাফ, এটা কত, 27/125 টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কত, 3/5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2, এটা মানে কত, 3/5 টু দি পাওয়ার মাইনাস, তাহলে সেম এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো, এক্স প্লাস 1/2 স্মল স্মল মাইনাস, এক্স প্লাস 1 এর ভ্যালু মাইনাস 6, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস 6 মাইনাস 1, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে, বলবি হলে পরেরটায় যাবো। ঠিক আছে। হয়ে গেছে, দেখ কি বলছে, আমরা এবার যাব হচ্ছে বিয়েতে, এগুলো হচ্ছে এক দুই, যাই হোক, ওই প্রথম টু টু দি পাওয়ার দিয়ে যেটা আছে সেই অঙ্কটাই যাবো, এখানে পরপর ঘুরিয়ে দিচ্ছি কারণ এখানে অঙ্কগুলো কয়েকদিন পর, এক্স হচ্ছে টু টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে, এক্স মাইনাস, আমাদের চেক করতে হবে আমরা কোনটা দিয়ে যাবো, এক্স টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার 1/3 না 2/3 দিয়ে যাবো। আমরা দেখি, আমরা তোর হচ্ছে কি বলে জানো, 2 of 1/3, এটাকে এই সাইডে নিয়ে দিই, বোথ সাইড কিউব করব, আশা করি তাতে মিলে যাবে, তাহলে কত হবে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস, হলো, তার মানে কত, 2/3/3, আচ্ছা এটা এক্স কিউব থাকলো, আবার সেই এখানে 1 3 আর 3 কেটে গিয়ে 2 আসবে, কত হবে, মাইনাস 3x ইন্টু টু টু দি পাওয়ার 1/3, এটা মানেই তো তোর এই যে এটা টু টু দি পাওয়ার 2/3, আর এটা কত, 3 3 কেটে যাবে 2 স্কয়ার, তাহলে এক্স কিউব মাইনাস 2 3x টু টু দি পাওয়ার 1/3 বাই 2/3, এটা 2 স্কয়ার কত 4, তাহলে কত, এক্স কিউব মাইনাস 2 ইন্টু 3x, কত, টু টু দি পাওয়ার 1/3, তাহলে এটা কি হয় 1/3 প্লাস 2/3 করলে 3 আসে, 1/2 তার মানে 3/3 আসে 1, মানে কত, এটার ভ্যালু 2 আসলো 4, তাহলে এখানে আমি লিখি এক্স কিউব মাইনাস 2 মাইনাস 6x সমান সমান 4, তাহলে এক্স কিউব মাইনাস 6x এর ভ্যালু 4 প্লাস 2, তাহলে কত আসবে, এক্স কিউব মাইনাস 6x ইকুয়ালস টু 6, বুঝতে পেরেছিস দুজনেই, হ্যাঁ। নাম দিয়ে দাও কি নাম,
হয়ে গেছে। ভালো। পরের অঙ্কটা কর। পরের অঙ্ক কি বলেছে দেখ, এটা ভালো অঙ্ক। 8x টু দি পাওয়ার x এর ভ্যালু বার করতে বলেছে, তার আগে আমাকে x কে বার করতে হবে। একটা 9 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু 240 প্লাস 9 টু দি পাওয়ার x। দেখ এখানে একটা কি জিনিস হচ্ছে একটু বোঝার আছে। দেখ 9 টু দি পাওয়ার x প্লাস 2 মানে কত? 9 টু দি পাওয়ার x ইনটু 9 এর 9 এর পাওয়ার প্লাস 9 to the power x, মানে কত? 9 to the power x into 9 square minus 9 to the power x into 240, মানে কত? 9 to the power x 9 square minus এটা কমন নিয়ে গেলে 1 থাকে, সেম চলে যাচ্ছে, মানে কত? 9 to the power x 9 স্কয়ার কত? একাশি মাইনাস 1 240, তাহলে কত? 9 to the power x into 8 is equals to 240, নাইন টু দি পাওয়ার এক্স, আশি দিয়ে এটা কাটলে কত? এটা হচ্ছে 3, ভ্যালু 3, কারণ এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2 এক্স 3 টু দি পাওয়ার 1, তাহলে 2 এক্স এর ভ্যালু কত? তাহলে এক্স এর ভ্যালু আমাকে কি বলেছে? 8x টু দি পাওয়ার এক্স, মানে 8 ইনটু হাফ টু দি পাওয়ার হাফ, মানে 4 এর পাওয়ার হাফ। মানে আমি কি করতে পারি? 4 মানে 2 স্কয়ার তার পাওয়ার হাফ, তাহলে 2 ইনটু 2 তার পাওয়ার হাফ, মানে ভ্যালু হচ্ছে এই দুটোকে দেবে 2। এটাই হচ্ছে এটা হচ্ছে প্রথমে করে তারপর হচ্ছে এখানে অঙ্কটা আছে। और আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করা করাচ্ছি। ওখানে ল্যাপটপ আছে সবার কি শুয়েছে তো, বৃষ্টি আসার মতোই পরিস্থিতি। হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখ পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক বলেছে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 1 তার ভ্যালু হচ্ছে যদি 9 টু দি পাওয়ার x মাইনাস 2 এর সাথে সমান হয়, তাহলে আমাকে এই পার্টে বার করতে দিয়েছে 2 টু দি পাওয়ার 1 প্লাস x এর ভ্যালু। তাহলে এখানে লিখি 3 টু দি পাওয়ার x, 9 মানে কত? 3 স্কয়ার টু দি পাওয়ার x মাইনাস 2, 3 টু দি পাওয়ার x প্লাস 1, 3 টু দি পাওয়ার 2x মাইনাস 4, এই দুটোকে ইকুয়েট করব পাওয়ার দুটোকে,
দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার 532, তাহলে মানে কি এটা মানে কি ছটা দুই তিন চার পাঁচ ছয় ফোর ফোর টু এইট এইট টু সিক্স এইট টু 16 32 64। হলো? হ্যাঁ বল। পরের অঙ্কটা কি বলেছে? 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 81 টু দি, এখানে x আর y দুটো আলাদা আলাদা ভ্যালু বলেছে। 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4x, এটা মানে কত? 3 টু দি পাওয়ার মাইনাস 4, কি প্লে করলাম, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তার মানে আছে e টু দি পাওয়ার m, এখানে মাইনাস ছিল বলে গুণ আছে, তাহলে 4x ইকুয়ালস টু 4। এখানে আবার কি অ্যাপ্লাই করলাম, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হলে n আর n এর ভ্যালু সমান হবে। তাহলে এখানে কি হলো, তাহলে কেটে যাবে, x এর ভ্যালু, x এর ভ্যালু কত হলো, সব করে নিয়ে পরেরটা বলছি।
তো দেখ পরেরটা কি বলেছে, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 বাই ওয়াই এর ভ্যালু কত বলেছে, 1 2 3 দিয়ে 1 মানে কত, 10 টু দি পাওয়ার 1 বাই ওয়াই মানে এটা মানে কত, 1 বাই 1 2 3 চারটে শূন্য, মানে 10 টু দি পাওয়ার 1 বাই ওয়াই এটা মানে 10 টু দি পাওয়ার 4, আর হচ্ছে 1 বাই ওয়াই মানে 10 টু দি পাওয়ার তোর হচ্ছে 1 মাইনাস 1 বাই 4 উপরে উঠে গেল, তাহলে ওয়াই এর ভ্যালু কত, মাইনাস 4 বেরিয়ে গেল। এবার তো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 4, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু মাইনাস 1 ছিল 1 হয়ে গেল, 4 হয়, ও সরি এটা মাইনাস, মানে 1 বাই ওয়াই সমান সমান মাইনাস, তাই অচেনা লাগছে, তাহলে ওয়াই এর ভ্যালু মাইনাস 1 বাই 4 ইন্টু মাইনাস 1 বাই 4, 2 টু দি পাওয়ার 1 এবার মাইনাস 1 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু আসবে 1। এখানটা কি করলাম ভালো করে আরেকবার করে দিচ্ছি বুঝে নে, না বুঝে করিস না অঙ্কটা, দেখ এখানে দেখ কি করলাম, এটা মানে কত, উপরে উঠে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে যাবে, মানে কত 1 বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে ওয়াই এর ভ্যালু কত, মাইনাস 1 বাই 4, এইটাই করেছে, এটা লেখা একই, কাজটা এখানে এটা করছে, এটা মানে কত, a টু দি পাওয়ার 4 মানে কি 1 বাই a টু দি পাওয়ার n কে তুললে কি হয় a টু দি পাওয়ার মাইনাস n, এই জিনিসটাই এখানে আর কিছু না। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। পরেরটা কি বলেছে, পরেরটাও সেম মেথড আমি করে দিচ্ছি, 5 টু দি পাওয়ার 3x এর ভ্যালু হচ্ছে তোর 125, তার মানে কত, 5 টু দি পাওয়ার 3x, এটা 5 কিউব মানে 125 মানে 3 বার 5 গুণ করলে, তাহলে 3 টু দি পাওয়ার x সমান সমান 3, তাহলে x এর ভ্যালু 3 বাই 3, ভ্যালু আসবে 1। আচ্ছা দেখ পরেরটা দেখ, 10 টু দি পাওয়ার y মানে কত, 0.001 মানে কত, 10 টু দি পাওয়ার y এটা কিছু না, মানে কত, এটা মানে কত 1 বাই 1000, মানে কত 10 টু দি পাওয়ার y 1 বাই 10 এর একটা কিউব, মানে কত 10 টু দি পাওয়ার y 10 টু দি পাওয়ার মাইনাস 3, y এর ভ্যালু কত, মাইনাস 3, x এর ভ্যালু 1, আমাকে জাস্ট x আর y এর ভ্যালু বার করতে দিয়েছিল, সেটা বার করে দিই। কর এর গুলো তোর হচ্ছে কি বলে জানো, তোর এর পরের যে সলভ দ্য ফলোইং ছটা আছে ওটা নিজেরা চেষ্টা করবি, একদম সহজ কঠিন কিচ্ছু নেই, দুটো আলাদা আলাদা ডিস্টিংক্ট বেরোবে, এক্স আর ওয়াই এর ভ্যালু দুটো করবি 6 পর্যন্ত, আমি হচ্ছে লাস্ট দুটো অঙ্ক হচ্ছে তোর করে দিচ্ছি। হয়ে গেছে। হয়ে গেছে তো, দেখ পরে অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার এক্স দিয়ে দেয়, যে বড় অঙ্ক দুটো 2 টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই 5 টু দি পাওয়ার জেড কি হবে 2160, আমাদের কি বলেছে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করে তারপর কম্পারিজন করতে, আগে এটা কি বলি সবসময় বড় সংখ্যা দিলে এটাকে আমরা করে নেব, 3 7 21 3 20 3 24 72 3 80 5 দিয়ে 60 2 দিয়ে 8 2 দিয়ে 4 2 দিয়ে 2, তার মানে কত 1 2 3 4, টু মানে আসবে 2 টু দি পাওয়ার 4 5 ইন্টু 3 কিউব, তাহলে এখানে এবার তোমার তুলনা করা যাক, আমাদের
2 to the power x into 3 to the power y, 5 to the power 2 to the power 4, 3 cube, 5 কিছু নেই, তার মানে 2 to the power x সমান সমান 2 to the power 4, and x এর ভ্যালু কত 4, 3 to the power y সমান সমান 3, এই সরি 3 কিউব, y এর ভ্যালু 3, 5 to the power z 5, 5 to the power 1, z এর ভ্যালু 1। তাহলে তোর অঙ্কটা কি দিয়েছিল? অঙ্কটা দিয়েছিল বার করতে 3 to the power x, 2 to the power minus 1, 5 to the power minus z। 3 to the power x মানে কত? 3 to the power 4, 2 to the power minus y মানে এটা, 5 to the power minus z মানে এটা, 3 to the power 4 মানে কত? 81, 2 এর কিউব কত? 8, একটা বাই 4 কত? 81 বাই 4। এটাই হচ্ছে আমাদের হয়ে গেছে। পরেরটা দেখ কি বলেছে, 1176 ইকুয়ালস টু তোর বলেছে 2 to the power a, 3 to the power b, 7 to the power 6, 1176। তাহলে একে আগে পজিশন টাইম ফ্যাক্টর 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8, 2 2 9 4, 2 2 7, 7 দিয়ে করলে কত হবে? 21, 7 দিয়ে করলে 3, মানে কত? 1176 কে কি লেখা যায়? 2, ঘুরিয়ে লিখি দেখ, 2 to the power a, 3 to the power b, 7 to the power c মানে হচ্ছে 2 কিউব 7 a স্কয়ার 3 1, তাহলে কত? 2 to the power a সমান সমান 2 কিউব, 3 to the power b 1, তাহলে b ভ্যালু 1, তাহলে 7 to the power c 7 c, তাহলে c এর ভ্যালু 2। কি বার করতে হয়েছে? 2 to the power a, 3 to the power b, 7 to the power minus 3 ভ্যালু হবে, 2 to the power a মানে 2 কিউব, 3 to the power b মানে 1, 7 to the power minus 3, 2 এর কিউব 8 পাওয়ার ইনটু 3, এটা মানে 49, 8 into 4 by 49। কুটুস, এই ঘরে ঘরে আমি ইয়েটা দে না, ল্যাপটপের চার্জার দে তো, এখানে রাখা আছে। এই ওটা সৌগতমুর ল্যাপটপ আছে ওর মধ্যে, কাজ করবো বলে এনেছিলাম, ল্যাপটপটা এটা সারাতে দিয়েছিলাম তাই। হ্যাঁ, ল্যাপটপ কোম্পানি কি রে? ইনফিনিক্স। এই হয়ে গেছে। করাচ্ছে শর্ট, তুমি এখানে ঠিক আছে রেখে দে।
দেখ আমি তোর হচ্ছে দেখ 13 নম্বর গুলো মানে যেটা 2.22 পেজের যে অঙ্কগুলো আছে এগুলো দেখ 13 অঙ্কগুলো একদম সহজ মানে যে প্রপার্টি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয়ে যে প্রপার্টি সেই প্রপার্টির উপরে অঙ্ক ঠিক আছে তোদের আমি যেগুলো তোদের পাড়া একটু চাপে সেগুলো আমি দেখ 14 এর গুলো 15 এর গুলো বলে দিচ্ছি 14 বলছি সরি 15 এর গুলো আমি বলে দিচ্ছি 15 গুলো তোদের একটু পড়তে অসুবিধা হতে পারে 15 এর গুলো বলে দিচ্ছি দেখ 15 এর তোরা বাকিগুলো বাড়িতে চেষ্টা করবি কিন্তু দেখ কি বলেছে 1 of 1 by x to the power a by b by 1 plus x to the power b minus a বলেছে এটার ভ্যালু প্রুফ করতে হবে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডেরটা প্রুফ করি ঠিক আছে দেখ এখন না এটা মানে কত 1 plus x to the power b by x to the power a দেখ এলসিএম করছি নিচে x to the power b plus x to the power a 1 by দেখ আবার এলসিএম x to the power a x to the power a plus x to the power b এবার এখানে লিখি কেমন আছে নিচের x to the power b টা উপরে চলে আসলো x to the power b এটা কি ছিল x to the power a কত আসলে এটা আসলে x to the power a by a ভলিউম দিয়েছি কি না দেখ এই দুটো দেখ সমান চলে আসলো তো এটা গিয়ে আসবে এটা দেখি 2 হলো কর দেখিয়ে দিচ্ছি হয়ে গেলে কেউ একজন সারা দিদি হয়ে গেছে। রাজীব হয়েছে হ্যাঁ। দেখ 15 2 একটু বড় অঙ্কগুলো অবজার্ভ করতে হয় দেখ x to the power a into a minus b x to the power a x to the power b by b plus b টোটালটার পাওয়ার আছে হচ্ছে a plus b এটা লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিলাম আমাকে প্রুফ করতে হবে এটা মানে কত a into a minus b minus a into a plus b এদিকে গেল ডিভিশন দিয়ে x to the power b into b minus a minus b into b plus b টোটালটার পাওয়ারে আছে হচ্ছে a plus b ঠিক আছে দেখ আমি আলাদা আলাদা করে কালি দিয়ে দিয়ে করছি স্টেপ বুঝতে শুরু দেখ a যদি কমন নিয়ে নি ওপরের সবটা থেকে তাহলে তো ফ্যাক্টরাইজেশন শিখছিস হয়ে যাবে আর বাচ্চাদের মতো করা লাগবে কি আছে দেখ a কমন নিলে কি আছে দেখ a কমন নিলাম a মাইনাস b মাইনাস a মাইনাস b ডিভিশন থাকবে x টু দি পাওয়ার b এখান থেকে টোটালটা থেকে কমন কি আছে b মাইনাস a মাইনাস b মাইনাস a পাওয়ারে আসলো a প্লাস b তাহলে কত আসলো এই দেখ a আর a কেটে
কি আসলো, মাইনাস এ স্কয়ার ডিভিশন এক্স টু দি পাওয়ার, এটা কি আসলো দেখ, তোর এদিক থেকে কেটে গেল হচ্ছে তোর বি আর বি কেটে গেল, তাহলে কি আসলো মাইনাস টু, দাও সরি দাঁড়া স্কয়ার, সরি সরি সরি, এটা আসলো তো এ ইন্টু মাইনাস টু হলো। আচ্ছা এটার পাওয়ার কত আসলে, এটার আসলে হচ্ছে বি দিয়ে বি ইন্টু মাইনাস টু, মানে দেখ এ যদি পাওয়ার থাকে টু দি পাওয়ার এ প্লাস বি থাকুক, এটা কি আসলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এ বি ডিভিশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু বি, পাওয়ার যাই থাকুক এ প্লাস বি, কি আছে মাইনাস টু এ বি প্লাস টু এ বি পাওয়ার এ প্লাস বি, তারপর এক্স টু দি পাওয়ার জিরো, তারপর আবার এ প্লাস বি, গুণ করলে কি আছে এক্স টু দি পাওয়ার জিরো বসবে। কত ভালো অঙ্ক। দেয়নি, হয়ে গেছে। হয়ে গেছে। পরেরটা করাচ্ছি। দেখ, কি বলেছে দেখ, এটা খুব ভালো করে বুঝবি হ্যাঁ, ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ বাই বি, এর পাওয়ার দেয়া আছে ওয়ান বাই এ মাইনাস সি, পরেরটা আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস সি, এর পাওয়ার দেয়া আছে ওয়ান বাই বি মাইনাস এ, ঠিক আছে। তারপরেরটা এক্স টু দি পাওয়ার, পাওয়ার দেয়া আছে সি মাইনাস এ, এর পাওয়ার দেয়া আছে সি মাইনাস বি, আমাকে প্রুফ করতে বলেছে। দেখ আমি আগে সবগুলো যেহেতু পাওয়ারের নর্মাল নিচে নিচে গুণ আছে, তো এগুলো এরকম আসবে, ঠিক আছে। এবার আমি তোদের কি বলেছিলাম দেখ, এ বি সি যদি থাকে এরকম করে যদি থাকে তাহলে কি আছে, প্রথমে আসে এ মাইনাস বি, তারপরে আসবে বি মাইনাস সি, তারপরে দেখ আসবে সি মাইনাস, এবার ভালো করে একটু দেখ জিনিসটা লক্ষ্য কর, দেখ এ মাইনাস বি ঠিক আছে, কিন্তু এ মাইনাস সি আছে, আসার কথা ছিল সি মাইনাস সি। আচ্ছা এটা দেখ বি মাইনাস সি ঠিক আছে, এসেছে হচ্ছে তোর কত, এসেছে হচ্ছে তোর বি মাইনাস, আসার কথা ছিল কিন্তু এ মাইনাস, এটা দেখ সি মাইনাস এ ঠিক আছে, এসেছে তোর বি মাইনাস, তার মানে কোনো একটা কিছু আছে। আচ্ছা আমি আগে এটাকে এরকম তোর হচ্ছে ইয়ে করে নিই, যোগগুলো করে লিখি, a minus b, a minus c, 1 by b minus c, b minus c, মানে এটা একই তলায় 1 by c minus a, c minus b, হলো। এবার দেখ প্রত্যেকটা থেকে দেখ মাইনাস কমন নিয়ে নিলাম, এটার থেকে মাইনাস কমন নিয়ে
সব মাইনাস ওয়ান করে উপরে লিখছি, এ মাইনাস বি ইন্টু এটাকে করে দিলাম সি মাইনাস, আবার উপরটার থেকে মাইনাস নিলাম, দেখে দিয়ে দিয়ে লিখছি মাইনাস ওয়ান দিয়ে বি মাইনাস সি ইন্টু এটা করে দিলাম এ মাইনাস, এটা থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস ওয়ান কমন নিলাম, আসলে তো সি মাইনাস এ সি মাইনাস বি বি মাইনাস এটা সব হচ্ছে পাওয়ারে আছে। এবার দেখি টোটালটা থেকে মাইনাস কমন নিই, তাহলে কি আসলো, প্রথমটা আসলো এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, পরেরটা আসলো বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, আর পরেরটা কি আসলে এখানে আগে একটা মাইনাস ওয়ান কমন নিয়ে আছে, পরে আসলে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এতটা পর্যন্ত নিই, তারপর বলছি কি হবে। হয়েছে এতটা লেখা, এবার দেখ হ্যাঁ, এখনো বুঝছিস? এই দেখ, এবার দেখ নিচের সব কটাকে x টু দি পাওয়ার মাইনাস একটা আছে, নিচে দেখ এলসিএম করলাম, এলসিএম কি আসলো a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস ডি, দেখ প্রথমটা কি আছে a মাইনাস বি আর সি মাইনাস এ, তাহলে উপরে কত বসবে বি মাইনাস সি, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর এটা কিন্তু x এর পাওয়ারে লিখি, পরেরটা দেখ বি মাইনাস সি আছে আর a মাইনাস বি আছে, তাহলে কত বসবে সি মাইনাস সি, পরেরটা দেখ সি মাইনাস এ আর বি মাইনাস সি আছে, তাহলে কত করে হবে a মাইনাস বি, এইটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, তাহলে কত আসবে এখানে, তাহলে উপরেরটা কি হলো টোটালটা জিরো হলো, সব ওয়ান এর সাথে জিরো, x টু দি পাওয়ার কত হয়ে গেল জিরো, ভ্যালু আসবে ওয়ান, করে নি এইগুলো। ভালো করে অঙ্কটা বুঝে বুঝে কর।
রে হয়েছে? হ্যাঁ, বল ছেলা। এই অঙ্কটা দেখ, পরপর হচ্ছে পাওয়ারের কিরকম ক্যালকুলেশন আছে। এই অঙ্কটা যদি হাফ ইয়ারলি পরীক্ষায় কিন্তু দিতে পারে, ঠিক আছে? দেখ, x টু দি পাওয়ার a 1 টু দি পাওয়ার 1 তার মানে কত? এটা পাওয়ার, এইটার ভিতরে আগে পাওয়ারে আছে 1 বাই a মাইনাস 1, তার আবার পাওয়ারে আছে a বাই a প্লাস 1। দেখ তখন কি আসবে, উপরে a স্কয়ার মাইনাস 1 বাই a, এবার পাওয়ারটা গুণ করতে হবে a মাইনাস 1, আর এটা যেমন বাইরে থাকলো a বাই a প্লাস 1 থাকলো, এই সাইডে করছি আলাদা কাজে দিয়ে করি যাতে মিলিয়ে যাবে। x টু দি পাওয়ার, এটা মানে কত? a মাইনাস 1 প্লাস 1 বাই a 1 বাই a মাইনাস 1 বাই a ইন্টু a প্লাস 1 ডট a প্লাস 1। তাহলে দেখ কি আসবে, a মাইনাস 1 a প্লাস 1 বাই a পাওয়ার আবার x ইন্টু করবে 1 বাই a মাইনাস 1 a ইন্টু a প্লাস 1। কার সাথে কি কাটছে ভালো করে দেখ, a প্লাস 1 a প্লাস 1 দিয়েছে, a মাইনাস 1 a মাইনাস 1 কেটে কেটেছে, হ্যাঁ x টু দি পাওয়ার 1 করে দিচ্ছে, হচ্ছে x হচ্ছে। হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, দেখ পরেরটা করাচ্ছি দেখ। কি বলছে দেখ, এটা একটু বড় অঙ্কটা, কিন্তু অঙ্কটা সোজা। x প্লাস 1 বাই y প্লাস 1 পাওয়ারে আছে কত? x প্লাস 1 হচ্ছে, a টু দি পাওয়ার 1 প্লাস 2 পাওয়ারে আছে, তো নিচে আছে z প্লাস 2, উপরে আছে y প্লাস z, এখন কত আছে z প্লাস 3 বাই e টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার কত আছে z প্লাস x। দেখ আমরা প্রথমে কি জানি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m মাইনাস n, এখানে আমরা তাই a টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস আর মাইনাস 1 ইন্টু x প্লাস x, এটা কত y প্লাস 2 মাইনাস z মাইনাস 2 y প্লাস a টু দি পাওয়ার z প্লাস 3 মাইনাস z মাইনাস 2 a টু দি পাওয়ার z প্লাস x। তাহলে তাহলে কত, e টু দি পাওয়ার x মাইনাস y, তাহলে প্রথম অঙ্কটা এরকম করেছিলাম ইন্টু x প্লাস y, অর্থাৎ দেখ e টু দি পাওয়ার y মাইনাস z পাওয়ার আছে y প্লাস z, e টু দি পাওয়ার মাইনাস z পাওয়ারে আছে z প্লাস x, তাহলে কি আছে
করে নে, তারপরে বলবি 6টা বা হয়ে গেলে বলবি। হয়ে গেছে। হয়েছে তো? রাজীব হয়েছে? একটুখানি বাকি ছিল। আচ্ছা বল, তোকে জিজ্ঞেস কর। হয়ে গেছে। দেখ, পরেরটা হচ্ছে এগুলো হচ্ছে সব দেখছিস তো, ফর্মুলা গুলো আমাদের মনে রাখতে হবে। দেখ, কি বলেছে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার এ বি, কি দেয়া আছে, টু দি পাওয়ার এ প্লাস বি। কেন দেয়া আছে দেখ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার বি সি, এর পাওয়ার দেয়া আছে বি প্লাস সি। পরেরটা অবশ্যই থাকবে এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার এ সি, আর এটার পাওয়ার থাকবে হচ্ছে এ প্লাস সি। দেখ কি করবো, দেখ একটা ফর্মুলা জানতিস তো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, সরি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, তোর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব কি, এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি। কেন এটা বলতে মনে রাখলাম, দেখ এটাতে কি আছে, এ স্কোয়ার, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে, উপরে মাইনাস এ বি হয়ে যাবে, একবারে বি স্কোয়ারটা আমি একবারে সাজিয়ে লিখলাম ইনটু এ প্লাস বি। সেম ভাবে আসবে, দেখ বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার ইনটু এটা কত থাকবে বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার এটা কত আছে সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এ স্কোয়ার। আচ্ছা এইভাবে লিখে স্কোয়ার প্লাস সি এ প্লাস সি এদিকে হয়ে আছে, তার মানে এগুলো মানে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি বি প্লাস সি, বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার, এটা মানে এ প্লাস সি প্লাস বি সি স্কোয়ার মাইনাস এসি প্লাস সি স্কোয়ার, যাই দুটো লিখতে হবে, সি স্কোয়ার লিখতে হবে, সি স্কোয়ার লিখতে হবে। এটা মানে কি এ কিউব মাইনাস বি কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব, এটা মানে কি বি কিউব প্লাস সি কিউব, এই দুটো গুণ হয়ে গেল এক্স টু দি পাওয়ার সি কিউব প্লাস এ কিউব, তাহলে এই সব কটাকে যোগ করলে কি হবে এ কিউব প্লাস বি কিউব, বি কিউব প্লাস সি কিউব, সি কিউব প্লাস এ কিউব, তাহলে কত আছে এক্স ইনটু দুবার করে আসছে এ কিউব বি কিউব সি কিউব। এবার আমাকে প্রুফ করতে দিয়েছিল, এটা তোরা লিখবি না, তোদের এটা বোঝানোর জন্য ধরে নে, এটা তোদের লেখার দরকার, কেন আসছে অঙ্কটা কিভাবে
অ্যাপ্রোচ করছি আমি সেইটা, ঠিক আছে? হুম, ঠিক আছে। জল শেষ হয়ে গেছে, জল দিয়ে দাও। খাবো, কেন খাবো? বলে বলবি। হ্যাঁ। রাজীব হয়েছে? হুম। দেখ, এটা হলো এবার 16 অঙ্কগুলো, 16 থেকে 19 অঙ্কগুলোর প্রসেস একই, মানে একটাই মেথড, কিন্তু বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করা আছে। দেখ কি বলেছে, প্রথম অঙ্কটা বলেছে দেখ, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 12 ইজ ইকুয়াল টু 12 টু দি পাওয়ার 3। এখান থেকে আমাকে তোর হচ্ছে রিলেশন আনতে বলেছে, ঠিক আছে? আমি এটাকে ধরে নেব k, লিখবি এখানে লেট এটা ইকুয়ালস টু k, ওয়্যার k নট ইকুয়ালস টু, মানে
পাওয়ার x সমান সমান কি, মানে 2 এর ভ্যালু কত হবে k টু দি পাওয়ার 1 বাই x। যেমন তারা কি করেছিল, 2 টু দি পাওয়ার 2 2 স্কয়ার যদি 4 হয় তাহলে 2 মানে কত, 4 বাই 1 অফ 2, এটা যদি সমান হতে হয় কেন সমান হবে, দেখ 2 4 মানে কত, 2 স্কয়ার তার পাওয়ার হচ্ছে হাফ আছে, কত স্কয়ার ইনটু 2, এটা কেটে গেলে 2 চলে আসছে। এটা যদি এই হয় তাহলে এই মেথডটাও ঠিক, ঠিক আছে। এটা দেখ এইভাবে হলো। আচ্ছা দেখতে পেলে কত, 3 টু দি পাওয়ার y কে যা আছে করবে, 3 এর ভ্যালু কত, k টু দি পাওয়ার 1 বাই y, তুই ফোনটা নিয়ে কিছু করবি না। 12 টু দি পাওয়ার z কি, তাহলে 12 এর ভ্যালু কত, k টু দি পাওয়ার 1 বাই z। আচ্ছা 12 মানে কত, 2 ইনটু 2 ইনটু তোর 3 মানে কত, এটা 2 স্কয়ার ইনটু 3, 12 এর ভ্যালু, তাহলে 12 মানে কত, k টু দি পাওয়ার 1 বাই z। আচ্ছা লাস্টে এইখানটা কিন্তু এই লেখাটা ইম্পর্টেন্ট, k নট ইকুয়ালস টু 0, এটা না লিখলে কিন্তু কেটে দেবে। k 2 ভ্যালু কত, k টু দি পাওয়ার 1 বাই x, তার স্কয়ার এটা ভ্যালু কত, k টু দি পাওয়ার 1 বাই y। এবার এখানে লিখো k টু দি পাওয়ার 1 বাই z, k টু দি পাওয়ার 2 বাই x, k টু দি পাওয়ার 1 বাই y। k টু দি পাওয়ার 1 বাই z, k টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 1 বাই 1 বাই z সমান সমান 2 বাই x। এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল লাস্ট লেসনে, হয়ে গেল। এই হচ্ছে আমাকে প্রুফ করতে দিয়েছিল, এটাই আমি করতে পারি। বুঝতে পেরেছিস দুজন কি করলাম? হ্যাঁ। এ হয়েছে। হুম। দেখ পরের অঙ্কটা কি বলেছে, 17 এর অঙ্কটা বুঝবি কি করে? তো 2 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার y is equal to 6 টু দি পাওয়ার মাইনাস, আমি ইকুয়ালস টু k ধরে নেবো, where k is not equals to 0। তার মানে কত, 2 টু দি পাওয়ার x সমান সমান 2, তাহলে 2 ভ্যালু কত, k টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার y, k, তাহলে 3 ভ্যালু কত, k টু দি পাওয়ার
মেথড একটা ইকুয়ালস টু কে ধরে নাও, দিয়ে তারপর পাওয়ারকে 1 বাই করে দাও। হয়ে গেলে বলবি যে কোনো একজন। হয়ে গেছে। আচ্ছা দেখ পরেরটাতে যাই। 18 অঙ্ক সেমই অঙ্ক, একটু ইনোভেটিভ দেখ কি বলেছে। a to the power x equals to b to the power y equals to c to the power z। আচ্ছা এইটা আর পরে বলেছে b স্কয়ার ইকুয়ালস টু, এখানে একটা রিলেশন দিয়ে দিয়েছে পরে দেখছি আমি এটা ইকুয়ালস টু আগে কে ধরে নিই, স্কয়ার কে নট ইকুয়ালস টু 0। তাহলে কি আসবে দেখ, তাহলে a এর ভ্যালু কত আছে, k টু দি পাওয়ার 1 বাই x, b এর ভ্যালু k টু দি পাওয়ার 1 বাই y, c এর ভ্যালু k টু দি পাওয়ার 1 বাই z। এবার b স্কয়ার, তাহলে b এর ভ্যালু কত, k টু দি পাওয়ার 1 বাই y তার স্কয়ার, এটা কত, k টু দি পাওয়ার 1 বাই x k টু দি পাওয়ার 1 বাই z। তাহলে কত আসবে, k টু দি পাওয়ার 2 বাই y, তাহলে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই z। তাহলে এবার k গুলো সরিয়ে দিই না, উঠে যাবে নিচে, কত 1 বাই x প্লাস 1 বাই z। আচ্ছা এবার আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমার মিটে যাবে, x z হলে LCM, তাহলে কত z প্লাস x, তাহলে 2 বাই y, তাহলে y বাই 2 কত আসবে, x z প্লাস x প্লাস z। তাহলে y এর ভ্যালু কত আসবে, 2xz বাই x প্লাস z। এটাই আমাকে প্রুফ করতে কর, বলিস হয়ে গেলে 19 নম্বর। হয়ে গেছে। এই দীপক কিছু হয়েছে, হ্যাঁ। 19 একটা 3 to the power x 5 to the power y 75 to the power, এবার এটা কিছু বার করতে হবে, পরে দিই ইকুয়ালস টু কে ধরে লিখবো, হয় কি নট ইকুয়ালস টু 0, মানে 3 to the power x কে, তাহলে 3 ভ্যালু 3 to the power 1 by x, 5 to the power y কে, তাহলে 5 এর ভ্যালু 3 to the power 1 by y, 75 to the power z equals to k, তাহলে 75 to the power k to the power 1 by z। আচ্ছা এবার একটা জিনিস, 75 মানে কি লেখা, 25 into 3 মানে কত, 5 স্কয়ার into 3 মানে 75 থাকে। 75 মানে কত, k to the power 1 by 5 মানে কত, k to the power 1 by y তার স্কয়ার প্লাস 3 মানে কত, k to the power 1 by মানে k to the power 1 by k to the power 2 by y into k to the power 1 by z। তাহলে সবগুলো যোগ হয়ে যাবে 1 by z সমান সমান 2 by y by 1 plus x, তাহলে হচ্ছে 1 by z। তাহলে নিচে এলসিএম কত, মানে আসলে 2x প্লাস y, তাহলে z এর ভ্যালু কত, xy বাই 2x প্লাস y, এইভাবে আসবে।
হয়ে গেলে বলবি। হয়ে গেছে। হয়ে গেছে তো দেখ, 20 আর 21 হচ্ছে নর্মাল ক্যালকুলেশনের অঙ্ক, এখানে অ্যাজ বিশাল মাথা ঘাটানোর কিছু নেই, এই দুটো করবি 20 আর 21 এর দুটো। আমি 22 1 আর 2টা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 22 1 এরটা দেখ কি বলেছে, তোর x টু দি পাওয়ার a প্লাস b বাই c টু দি পাওয়ার a মাইনাস b। দেখ অ্যাপ্রোচ কিভাবে করতে হবে, b প্লাস c এটা পাওয়ার a, তাহলে কত দেওয়া আছে b মাইনাস c, এটা দেখ দেওয়া থাকবে c প্লাস a, নিচে দেওয়া থাকবে b, এর দেওয়া থাকবে হচ্ছে c মাইনাস a। এটাকে সাজালে কি আসবে a প্লাস b মাইনাস c ইন্টু a মাইনাস x টু দি পাওয়ার b প্লাস c মাইনাস a টু দি পাওয়ার b মাইনাস c প্লাস a মাইনাস b টু দি পাওয়ার c মাইনাস a। এবার একটা জিনিস ভালো করে দেখ, দেখ a প্লাস b এর সাথে আমি যদি ইন্ডিভিজুয়াল a মাইনাস b, তাহলে এইটা গুণ করলে কি আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর মাইনাস c এর সাথে যেটা থাকলো b মাইনাস এটা থাকলো। এবার দেখ b প্লাস c এর সাথে এটা কি আসবে b মাইনাস c, এই এটা b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর মাইনাস মাইনাস তোর a দিয়ে গুণ করে b মাইনাস, এটার সাথে কত c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b কমন নিয়ে c মাইনাস, তাহলে কত আসবে দেখো সবকটা দেখো c স্কয়ার মাইনাস b স্কয়ার ca প্লাস bc, আবার উপরে দেখ b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস ab প্লাস ac, মাইনাস এর মধ্যে দিয়ে যাচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস bc প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আলো দিয়ে কাটি স্কয়ার এর সাথে মাইনাস স্কয়ার, সি স্কয়ার এর সাথে প্লাস সি স্কয়ার, মাইনাস সি আর এসি কেটে গেল, বিসি এর সাথে বিসি কেটে গেল, এবি এর সাথে এবি কেটে গেল, সব কেটে গিয়ে হয়ে গেল এখানে গুণটা করার এই জায়গাটা একটু বুদ্ধি হবে। হয়ে গেলে বলবি, সেকেন্ড ডেটটা দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। ল্যাপটপ সারানো তখন হয়নি তাই ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি কপি করে নেবো। দেখ পরের অঙ্কটা দেখ কি দিয়েছে, আন্ডার রুট এল এস এক্স টু দি পাওয়ার এন, এটা মানে কি টু দি পাওয়ার এল বাই এন, এটা এম এর এন মাইনাস এ, মানে পাওয়ার এল এন, এটা মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই এন এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন বাই এন এন। দেখ কি হবে, এটা দিয়ে কাটলে কি হবে 1 বাই এন 1 বাই এন, এটা মানে কত, এটা থাকলো 1 বাই এন 1 বাই 1 বাই এন, এটা দেখ
1/n minus 1 দেখ 1/m মাইনাস কেটে গেল 1/l 1/a কেটে গেল এর সাথে দেখ আমরা একটা জিনিস ভুলেছি যেটা n আছে 1/n 1/a কত x টু দি পাওয়ার এটা আসবে লিখি খালি হয়ে গেছে। হয়ে গেছে তো দেখ এরপরে সেম জাস্ট 23 অঙ্কটা হচ্ছে নর্মাল তোর হচ্ছে এলসিএম করবি a ইন্টু 1/b সব করে করে এলসিএম করে করে লাস্টে হচ্ছে তোর দেখবি ab প্লাস 1 টু দি পাওয়ার m আর এদিকে আসবে ab মাইনাস 1 টু দি পাওয়ার n আসবে দিয়ে সব ab প্লাস 1 ওই সব জিনিসগুলো কেটে গিয়ে লাস্টে দেখবি আসবে উপরে আসবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n নিচে আসবে তোর b টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n কেটে গিয়ে আসবে হচ্ছে সব দিয়ে এবার ক্যালকুলেশন আসবে a টু দি পাওয়ার n প্লাস n বাই b টু দি পাওয়ার n প্লাস n তাহলে আসবে a বাই b টু দি পাওয়ার n প্লাস n বুঝলি এইভাবে হবে ঠিক আছে এবার দেখ আমি তোর হচ্ছে লাস্টের তোদের 24-এর দুয়েরটা দেখিয়ে দিচ্ছি 24-এর দুয়েরটা পারলে তোর 24-এর একেরটাও পারবি দেখ 24-এর 2 কি আছে দেখ কি বলেছে x is equal to a to the power m plus n y is equal to a to the power n plus n আর z আছে a to the power n plus n আমাকে যে কোনো একটা আমি এই সাইডটাই নিয়ে আমাকে বলেছে x to the power m y to the power n z to the power n তাহলে হচ্ছে আমি এখানে ভ্যালু বসাই x এর ভ্যালু কত a to the power m plus n into n to the power এ m আসবে আচ্ছা y এর ভ্যালু কত আছে a to the power n plus n এর পাওয়ারে আর তোর বসে হচ্ছে n আছে z এর আছে a to the power n plus n এর পাওয়ারে আছে হচ্ছে তোর n তাহলে গুণ করি m স্কয়ার প্লাস mn এটা আসবে n স্কয়ার প্লাস nn আর এটা কত আসবে l স্কয়ার প্লাস ln তাহলে কত আসবে a দিয়ে সব গুণ করলে m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস ln প্লাস mn প্লাস ln এটা একটা টার্ম আসলো এবার দেখ এইবার করে করে আমি দেখ আমি এটা অনেকগুলো করা যায় আমি সবচেয়ে সহজ হচ্ছে এই মেথড এতটা আসলো পরে যখন এটা তোর LHS লিখলি তো এবার যখন RHS লিখবি RHS লিখে তখন x টু দি পাওয়ার n আর y টু দি পাওয়ার l z এর ভ্যালু বসাবি তখন দেখবি সেটাই আসবে বা এখান থেকে ব্যাকেও করা যায় দেখ x টু দি পাওয়ার তোর n আসবে মানে কি a টু দি পাওয়ার n প্লাস n ইনটু তোর n আসবে মানে কত a টু দি পাওয়ার mn প্লাস n স্কয়ার এরকম করে করে আলাদা করতে হবে এই করে করেও করতে হবে এমন নয় যে হবে দেখ, এখান থেকে কি লেখা যাবে a টু দি পাওয়ার mn প্লাস n স্কয়ার ইনটু a টু দি পাওয়ার এটা আসবে nl প্লাস l স্কয়ার প্লাস a টু দি পাওয়ার ln প্লাস n স্কয়ার এগুলো মানে কি মানে সেই একই আমি ভেঙে ভেঙে সেপারেট করলাম তারপর আসলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার l আর z টু দি পাওয়ার 4 আসবে এটাও প্রুফ এটা করেও হয় এটা যদি পরীক্ষায় না পারিস তাহলে ওই রাইট হ্যান্ড সাইডে লিখে নিবি যে রাইট হ্যান্ড সাইডে ঠিক আছে
তোদের হচ্ছে এই দুটো এই চ্যাপ্টারই তো ছিল তো, এরপরে আবার রিয়েল নাম্বার আর কোনো আটশো চ্যাপ্টার আছে? না, এই এক্সারসাইজটাই লাস্ট। এটাই লাস্ট তো? এরপরে কি আছে? এক্সপোনেন্ট অফ রিয়েল নাম্বারস এর পরে চ্যাপ্টার কি আছে? কি শোনো? র্যাশনালাইজেশন। ন্যাশনালাইজেশন আছে তো? আগে হচ্ছে এর যে কটা অঙ্ক বাকি মানে তোদের করতে দিলাম সেই কটা অঙ্ক হচ্ছে আগে কমপ্লিট করবি, তারপরের দিন হচ্ছে ন্যাশনালাইজেশন করবি। আমি কালকে তোদের ইয়ে পড়াবো, বায়োলজিটা পড়াবো, ঠিক আছে? আগে দেখে নে এই অঙ্কগুলো একটু দেখে নে। আর হচ্ছে যে অঙ্কগুলো দিলাম এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড অঙ্ক, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবি, একবার করিয়ে দিলাম করলে কিন্তু পারবি না, তার